নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা। আগামী 13ই জুলাই থেকে 4.5 মাস শনি গ্রহ বক্রী থাকবে। এই বক্রী অবস্থাতে যারা রবি, মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, মানে যারা রবির নক্ষত্রে জন্মেছেন, মঙ্গলের নক্ষত্রে জন্মেছেন এবং চন্দ্রের নক্ষত্রে জন্মেছেন, তাদের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে। শনি হলো ন্যায়দাতা। সে সবসময় আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমাদেরকে ভালো ফল দেয়। যদি আমরা অসৎ কর্ম করি, ছল চাতুরি ছলনার আশ্রয় নিই, আমাদের মধ্যে যদি রাহুর নেগেটিভিটি বেশি থাকে, তাহলে কিন্তু আমরা শনির বক্রগতিতে বা শনির ঢাইয়াতে বা শনির সাড়ে সাতিতে খারাপ রেজাল্ট পাই। তাছাড়া কিন্তু আর কিছুই নয়। শনি কিন্তু মানুষকে কোটিপতিও করে, আবার শনি মানুষকে কিন্তু ভিখারিও করে দেয়। কারণটা কিন্তু একমাত্র এটাই, আপনি যদি আপনার নিজের লাইফস্টাইল মডিফিকেশান করতে পারেন, আপনি যদি আপনার নিজের কর্ম, আপনার মুখের যে ভাষা, সেগুলো যদি ঠিক করতে পারেন, আপনি যদি আপনার থেকে নিচে যারা কাজ করছে, লেবার শ্রেণীর লোক, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারেন, আপনার বাড়ির কর্মচারী বা আপনার বাড়ির যে কাজ করছে মেয়ের আছে, তাদেরকে যদি ঠিকঠাকভাবে সার্ভিস দেন, তাহলে কিন্তু শনি আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। কিন্তু বর্তমানে শনি যেই বক্রগতি হতে চলেছে 13ই জুলাই থেকে, এই বক্রী অবস্থাতে কিন্তু যারা রবি, মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তারা একটা নেগেটিভ রেজাল্ট পেতে চলেছেন। তার জন্য কি করবেন? তার জন্য পার্সোনাল চার্ট বিচার করাবেন। যদি আপনাদের লগ্ন সাপেক্ষে শনি গ্রহের প্রতিকার করা সম্ভব না হয়, নীলা বা এমিথিস্ট পরা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা সেক্ষেত্রে। সেটার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে। তবে একটা কথা বলবো, এর ফলে আপনাদের জীবনে কি হবে? এই যে শনি বক্রী হতে চলেছে 4.5 মাস, এর ফলে আপনাদের জীবনে আপনারা ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন। দেখা যেতে পারে কাজের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্তা কোনো একটা কিছু কথা বললো, আপনি হট করে মাথা গরম করে ফেলেছেন, করার ফলে আপনার কাজটাই চলে গেল। তারপর আপনার কোনো অর্থ লস হতে পারে। আপনি বড় কোনো হয়তো ইনভেস্ট করতে চলেছেন এখন, সেটা হয়তো আপনার লাইফের ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনার অর্থ লস হতে পারে। এইসব প্রবলেমগুলো আপনার লাইফে কিন্তু আসার সম্ভাবনা আছে। শনি এখন দৃষ্টি দেবে যে গ্রহগুলোর উপরে, সেই গ্রহগুলো শনি কিন্তু যেখানে বসে থাকে, সেখান থেকে সে যেখানে দৃষ্টি দেয় সেই জায়গার রেজাল্টটা কিন্তু বেশি খারাপ হয়। শনি দৃষ্টি দেয় তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব। শনির এই তৃতীয়, সপ্তম ও দশম দৃষ্টি পড়ছে মকর, কন্যা ও মিথুন রাশিতে। তাই এই গ্রহদের এবং এই গ্রহদের সাপেক্ষে যারা চন্দ্র, মঙ্গল ও রবির নক্ষত্রে জন্ম, তাদের আগের থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় আমাদের শুধু গ্রহগতভাবে যে মানুষরাই ভুগবে সেটা নয়, আমাদের সামগ্রিক পৃথিবী বা সামগ্রিক আমাদের যে ভারতবর্ষের জলবায়ু, সেখানে কিছু পরিবর্তন হতে পারে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, ভূমি হতে পারে, খরা হতে পারে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ মানে আবার নতুন করে তৈরি হতে পারে। এই সব প্রবলেমগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে আগামী 4.5 মাস পড়তে হচ্ছে। আর যারা আপনারা নিষ্ঠাভাবে থাকবেন, ন্যায়ের পথে চলবেন, তারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। শনি কখনোই আমাদেরকে খারাপ রেজাল্ট দেয় না, শুধু আমাদের কর্ম যদি খারাপ থাকে সেখানেই খারাপ রেজাল্ট দেয়। আর যদি প্রতিকার প্রয়োজন হয়, কম খরচে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ অরিজিনাল যেটা, সেটা ধারণ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যদি আপনারা নীলার মতো স্টোন ধারণ করতে না পারেন। নমস্কার।